আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। হাজির হয়ে গেলাম মসুরের ডাল আর আলু দিয়ে মুচমুচে স্বাদের একটা পাকোড়া নিয়ে। আর সকাল সকাল এই পাকোড়াটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আর এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি কিছু আলু, নিয়েছি মসুরের ডাল। আমি এই ডালটাকে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পর এখন নিয়ে আসছি আর কয়েকটা আলু নিয়েছি। আলুগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিব। সবগুলো আলুই আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাটার পর বেশ কয়েকবার কচলিয়ে কচলিয়ে কিন্তু আলুগুলো ধুইতে হবে, তা না হলে আলুগুলো মুচমুচে হবে না। তাই আমি খুব ভালোভাবে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি আলুগুলো। এখানে সবগুলো আলুই আমি কেটে নিয়েছি আর এখন কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। যতক্ষণ পর্যন্ত কালচে পানিটা দূর না হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্তই আমি কিন্তু এই আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে আলুগুলো ধোয়া হয়ে গেছে, এখন নিয়ে নিব। আর ডালগুলোকেও আমি ভালোভাবে পরিষ্কার করে রেখেছি, এখন আলুর মধ্যে দিয়ে দিব। আলু আর ডালগুলো সবগুলোই আমি একসাথে দিয়ে দিব। আর এইভাবে আলু আর এই ডালটা দিয়ে পাকোড়াটা করলে এত বেশি মুচমুচে হয়, খেতে খুব ভালোই লাগে। বিশেষ করে শীতের দিনে তো এটা খেতে অসম্ভব ভালো লাগে। এখানে আলু আর ডালটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব চালের গুঁড়া। আমি এখানে পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিব। আর যে কোনো পাকোড়ার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিতে হয়, তা না হলে কিন্তু মুচমুচে হয় না। সবগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। লবণটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি একটু সফট করে নিব। আলুগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে একটু নরম করে পরে কিন্তু পাকোড়াগুলো বানিয়ে নিব। হয়ে গেল পারফেক্ট ব্যাটারটা, যেটা দিয়ে আমি পাকোড়াগুলো বানাবো। এক পাশে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এরই মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। আর পাকোড়া মানেই শুকনো লঙ্কাটা থাকতেই হবে, তা না হলে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। শুকনো লঙ্কাগুলো উঠিয়ে আমি সবগুলো পাকোড়াই দিয়ে দিব। আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা একটু কড়া বেশি আগুনেই ভাজতে হবে। আগুনের আঁচটা একটু বেশিই রাখতে হবে, তা নাহলে কিন্তু মুচমুচে হবে না। আগুনের আঁচটা যদি কম থাকে পাকোড়াগুলো একদমই মুচমুচে হবে না, খেতে কীরকম একটা লাগে। কাজেই পাকোড়া ভাজার ক্ষেত্রে আগুনটা বেশি রাখতে হয়। আমি এখানে আগুনটাও বেশি রেখেছি আর এখানে তেলটাও বেশ গরম করে পরে কিন্তু পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এই জন্যই কিন্তু পাকোড়াগুলো বেশি মুচমুচে হয়ে থাকে। আর তেলটা গরম হওয়ার আগে দিয়ে দিলে কিন্তু পাকোড়াগুলো মুচমুচে হবে না। এখানে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটুক মুচমুচে হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা অনেক বেশি মুচমুচে হয়েছে আর আমার কাছে খেতে বেশ ভালো লেগেছে। মসুরের ডালটা দিয়ে পাকোড়া বানালে এমনিই মুচমুচে হয়, আর আলু সাথে থাকলে তো কথাই নেই। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আকলিমাস ব্লগ পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।